সফল হোক এটাই কামনা করি। যেখানে আমাদের নেতা, আমাদের টাঙ্গাইলের গর্ব রাজ্জাক চাচার পরে অবশ্য আমার শুভেচ্ছা চলে না, চাচা যখন বলেছেন এই কারণেই আপনাদের সামনে দাঁড়ানো। আজকে এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক 2 বিভাগের মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান ডক্টর রাজ্জাক চাচা এবং বালা চাচার সভাপতিত্বে আরো উপস্থিত আছেন ছোটমণি এমপি সাহেব, ডক্টর কামরুল হাসান চাচা সহ মামুন ভাই, সুভাষ চাচা, মিলন চাচা, পুলু চাচা, ঠান্ডু চাচা, স্মৃতি চাচা, অনেকে আছে। অনেক বড় হয়ে যাবে, কারণ শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, শুভেচ্ছা বিনিময়ে বলতে চাই না। আমার কথা হলো যে 7 জানুয়ারি একটু সামনের দিকে চলে চাচা কিছু 2 মিনিট 1 মিনিট। 7 জানুয়ারি একটা নির্বাচন হয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন। আপনারা সকলেই অবগত তো? আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সকলেরই নেতা, আমারও নেতা, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যাকে একটা পরিচয় দিয়েছেন আমাদের নেতা চাচা, যাকে সহযোগিতা করেছেন আমাদের নেতা জনাব আব্দুল ফজলুর রহমান খান চাচা। এই 2 জনকে যদি উনি মানে বিক্রি করতে পারে, উনি তো হলো কাঠবিড়াল। কাঠবিড়াল দিনে খাবার দেখে ওই জায়গায় দেয় খাবলা দেয়। 7 জানুয়ারি নির্বাচন হলো, 2018-তে নির্বাচন হয়েছে। আমার জন্য নির্বাচনে যতটুকু কষ্ট না করছি, জহের চাচার জন্য তার চেয়ে বেশি করছিলাম। উনি হলো আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত এমপি ছিলেন। উনি ওনার মন মতো কোনো প্রার্থী না হলে হেঁটে খালি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে এবার করছে হলো ডান্সার নির্বাচন। তা ওনারা কি জেলা আওয়ামী লীগে রাখা যায়? সখীপুরে নির্বাচনের মনোনয়ন ঘোষণার পরে উনি ঢুকে নাই, আশা করি আর উনি ঢুকতে পারবে না। আমি বাঁকার সখীপুরের দায়িত্ব নিয়ে গেলাম, আমরা মান মুখী না। উনি যে অপরাধ করছে, সেই অপরাধের যে অপরাধ করছে, যদিও এই বাসাল সখীপুরের মানুষের কাছে মাপ চায়, নাকে খত দিয়ে মাপ চায়, তাহলে উনি বুঝতে পারবে। না হলে উনি এই বাসাল সখীপুরের আওয়ামী রাজনীতিতে একদম ধ্বংস করে দিচ্ছে, সাথে সাথে এই টাঙ্গাইলের রাজনীতি ধ্বংস করে দিচ্ছে। একটা বক্তব্য শুনলাম সুরমণি সাহেবের বিরুদ্ধে, বলছে যে তোমার বিরুদ্ধে আমি নির্বাচন করছি। মামুন ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করছে, কামরুল চাচার বিরুদ্ধে নির্বাচন করছে, ঠান্ডু চাচার বিরুদ্ধে নির্বাচন করছে। উনি কোন জায়গায় কেউ বাদ দেয় নাই। উনি তখন সব জায়গাতে হাত দিছে, সবাই মিলে আমরা ওদিকে বাদ দিব। এবং আপনারা যারা আছেন অপশক্তি, আমাদের আদর্শ হলো বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্বে এবং টাঙ্গাইলের ডক্টর রাজ্জাক চাচা এবং ফারুক চাচার নেতৃত্বে আমরা এই জায়গায় আওয়ামী লীগ করব। এবং আমি আমাদের উপরে সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আবেদন করবো যে চাচা, মুরব্বী যারা আছেন, একবার যে সরি করে যে আমরা ভুলে দেন গে। এর জন্য আমরা যারা সাধারণ মাঠের কর্মী আছি, এই কর্মীরা বিভ্রান্তের মধ্যে পড়ি। আমি টাঙ্গাইলের রাজনীতি নিয়ে মাথা কামাই না, আমি বাসায় সখীপুর নিয়ে থাকি। আজকে দাওয়াত দিয়েছে, রাজ্জাক চাচা ফোন দিয়েছে, ফারুক চাচা ফোন দিয়েছে। আমি নিজেকে অসংখ্য
ধন্য মনে করেছি। আমি একজন ক্ষুদ্র একজন মানুষ, আপনারা দাওয়াত দিয়েছেন, এসেছি, এবং ভালো কাজে যে কোনো কাজে আমাকে পাবেন, এবং আওয়ামী লীগকে পুরস্কৃত করার জন্য, ধ্বংস করার জন্য লেগেছে। আমার প্রতিবাদ জন্ম যখন হয়েছে, মৃত্যু অবধারিত, একজনের কাছে একটা হাত তখন ছিলাম, হাতটা করে শেষ দিন। একজনেরা বলছিল মানে বিমানে উঠতে খুব ডরাই, তা বলতেছে উনি হলো বিমানের হলো পাইলট, এখন হলো বিমান বাহিনীর সেকেন্ড ম্যান। তা বলতেছে ভাই আজকালের কি ঘুষ খায়? আমি বললাম না। পাশার ধরে পাবেন বললাম না। তোদের মৃত্যু নিয়ে ভাই ভয়ের কোনো কিছু নাই, যদি না হোক দিন আপনি আইসিইউ যদি থাকে মৃত্যু হবে। রাজনীতি শুরু করেছি, পৃথিবীতে আল্লাহ জন্ম দিয়ে এনেছে, মৃত্যু অবধারিত। সত্যের জন্মে যদি মরতে হয়, মরতেও রাজি আছে। এবং আমার আর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অভিযোগ হলো একজন যে টাঙ্গাইল আওয়ামী লীগটাকে ধ্বংস করতেছে, তার আপনারা প্রতিহত করুন, তাকে বর্জন করুন, এই রাজনীতির গোড়াকে আপনারা বর্জন করুন। ইনশাআল্লাহ টাঙ্গাইলে সকলেই ঐক্য মিলে ভারত কাছে রাজ্জাক কাকার নেতৃত্বে টাঙ্গাইলে শান্তিপূর্ণ ভাবে আমরা সকলে মিলে দলকে সুসংগঠিত করব। শ্রমিকের বলেন, চাকরিজীবী বলেন, মানুষের বলেন, টাঙ্গাইলের মানুষের উন্নয়নের জন্য যদি আমার যেখানে যেতে হয়, রাজ্জাক কাকার নেতৃত্বে, ভারত কাকার নেতৃত্বে সকল জায়গায় যাব। কিন্তু এই টাঙ্গাইল আওয়ামী লীগকে আপনারা পাঠান, এই সামনের সারিতে যারা প্রধান নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তাদের সকলের কাছে আমার আকুল আবেদন, এই সখীপুরের যে অবস্থা, বাসাইলের যে অবস্থা, বাসাইলে আমার নির্বাচনের সময় আওয়ামী লীগ অফিস বন্ধ করে দেয়, এটা কি শেখ রেবাবি সাহেব